কিভাবে আপনি সঠিকভাবে একটি ফেসবুক পেজ তৈরি করবেন যেখানে আপনি কাজ করবেন ফেসবুকে এবং ওইখান থেকে আপনি মনিটাইজ করে ইনকাম করবেন। তো সঠিকভাবে পেজ তৈরি করার জন্য আপনি কি করবেন, প্রথমেই ফেসবুকে। তো ফেসবুকে চলে আসার পর আপনি যেই আইডির আন্ডারে আপনি পেজটা তৈরি করবেন আপনি ওই আইডিটা এখানে লগ ইন করে নেবেন। নেওয়ার পর আপনি কি করবেন, এখান থেকে উপরে দেখতে পাবেন এই যে একটি প্রোফাইল আইকন অথবা ছোট্ট করে থ্রি ডট থাকবে, এখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করে দিলে নিচে চলে আসবেন। তারপর আপনি এখান থেকে দেখতে পাবেন এই যে পেজ নামে একটি অপশন এখানে থাকবে, আপনি এই জায়গায় ক্লিক করবেন। এইখানে ক্লিক করে দিলে দেওয়ার পর এখান থেকে আপনি দেখতে পাবেন উপরে একটি অপশন থাকবে ক্রিয়েট পেজ, আপনি কি করবেন এখানে ক্লিক করবেন। যখন আপনি ক্রিয়েট পেজে ক্লিক করবেন এখান থেকে দেখতে পাবেন এই যে পাবলিক পেজ নামে একটি অপশন থাকবে, আপনি এইখানে ক্লিক করে সিলেক্ট করবেন। তারপর আপনি এখান থেকে দেখতে পাবেন এই যে আপনার নেক্সট নামে অপশন এখানে দেওয়া থাকবে, আপনি নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনার এই যে ফাঁকা ঘর থাকবে, এইখানে ক্লিক করে আপনি যে পেজের নামটা আপনি দিবেন আপনি ওই নামটা এখানে দিয়ে দিবেন। তো নামটা এখানে দেওয়ার পর আপনি কি করবেন, এখান থেকে নিচে দেখতে পাবেন এই যে আবারও নেক্সট অপশন চলে আসবে, আপনি এখান থেকে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনাকে ক্যাটাগরি দিতে বলবে। তো আপনি ক্যাটাগরি দেওয়ার জন্য এই যে সার্চ অপশন রয়েছে আপনি এখানে ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখান থেকে ডিজিটাল ক্রিয়েটর এটা আপনি এখান থেকে দিয়ে দিবেন। এটা কিন্তু প্রায় প্রত্যেকে কিন্তু যে কোনো ক্যাটাগরি মানে পেজ হোক দিয়ে কিন্তু থাকে, আপনি চাইলে এটা দিতে পারেন। তো এটা আপনার ক্যাটাগরি দেওয়ার পরে এখান থেকে দেখবেন এই যে ক্রিয়েট অপশন থাকবে, আপনি এখান থেকে আবারও এই ক্রিয়েট অপশনে ক্লিক করবেন। তো এইখানে ক্লিক করে দেওয়ার পর কিছুক্ষণ লোড নেবে, নেওয়ার পর আপনি এখান থেকে আরো একটি নতুন ইন্টারফেস কিন্তু পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন আপনাকে বলছে আপনি এই পেজটা কোন কারণে তৈরি করছেন, কোন প্রোডাক্ট বিক্রি করার জন্য নাকি আপনি কন্টেন্ট ক্রিয়েট করার জন্য। তো যদি আপনি এখান থেকে কন্টেন্ট ক্রিয়েট করার জন্য পেজটি তৈরি করে থাকেন তাহলে অবশ্যই এখান থেকে দেখতে পাবেন এই যে নিচে রয়েছে কন্টেন্ট, এখানে আপনি ক্লিক করে সিলেক্ট করবেন এবং এখান থেকে নিচে এই যে কন্টিনিউ এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি চাইলে কোনো বায়ো টাইপ দিতে পারেন, মানে আপনার যা যা দিতে চান, আর এগুলো এখন না দিলেও কোনো সমস্যা নেই, পরে আপনি এখান থেকে দিতে পারবেন। তো আপনি এখান থেকে নেক্সট ক্লিক করবেন। নেক্সট ক্লিক করে দেওয়ার পর আপনার এখান থেকে কিছুক্ষণ লোড নিয়ে কিন্তু এরকম চলে আসবে, আপনি আবার এখান থেকে নেক্সট ক্লিক করবেন। নেক্সট ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনাকে বলবে আপনি যে আইডির আন্ডারে পেজটা খুলেছেন এখানে আপনার কাউকে ইনভাইট পাঠাবেন কিনা, চাইলে আপনি এখান থেকে ইনভাইট পাঠাতে পারেন, না চাইলে আপনি এখান থেকে দেখতে পাবেন এই যে নেক্সট, আপনি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আবার নেক্সট ক্লিক করবেন এবং এখান থেকে এই যে ডান অপশন এখানে ক্লিক করবেন। এখন কিন্তু আপনার কিছুক্ষণ লোড নিয়ে কিন্তু পেজটা কিন্তু সম্পূর্ণ কিন্তু হয়ে গিয়েছে। তো এখন আপনার পেজটা খোলা হয়ে গেছে, আপনি চাইলে এই যে প্রোফাইল দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করলে কিন্তু আপনি এখান থেকে ছবি এবং সমস্ত ইনফরমেশন কিন্তু আপনি এখান থেকে নতুন করে দিতে পারেন।